আমাদের অনেকের একটা বদ্ধমূল ধারণা আছে যে সিগারেট খেলেই বোধহয় ঠোঁট কালো হয়ে যায়। সিগারেট খাওয়ার সাথে কিন্তু ঠোঁট কালো হওয়ার খুব বেশি কোনো সম্পর্ক নেই। অনেকেই আছে যারা স্মোকার না কিন্তু ঠোঁটটা একেবারেই কালো, অনেকেই আছে যারা স্মোকার কিন্তু ঠোঁটটা কালো না, নর্মাল, অনেকদিন ধরে স্মোকিং করছেন। তো সুতরাং এই ঠোঁট কালো হওয়ার পিছনে আমাদের মেলানিন ডিপোজিশন বা অন্যান্য হাইপার পিগমেন্টেশনের কারণও জড়িত থাকে। তো এই ধারণাটা থেকে আগে বের হয়ে আসবো আমরা, যে সিগারেট খেলেই যে ঠোঁট কালো হবে ব্যাপারটা এরকম। তো অনেকেই ঠোঁট কালো নিয়ে আমার কাছে আসেন, তাদের ক্ষেত্রে কি করা যায় বা কি চিকিৎসা দেওয়া যায় বা কি অ্যাডভাইস করা যায়। প্রথমত হচ্ছে যে কেন কালো হলো বা অন্য কোনো শরীরের ভিতরে কোনো সমস্যা আছে সেটা নির্ণয় করা। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে দুই ধরনের করি, একটা হচ্ছে মেডিকেশন দেই বা ওষুধ দেই, আর একটা হচ্ছে এক ধরনের লেজার করি যেটা হচ্ছে ফ্র্যাকশনাল লেজার। এই ফ্র্যাকশনাল লেজারটা করার পরে দেখা যাচ্ছে ঠোঁটটা একটু রিজুভিনেট এবং রিসারফেসড হয়। সেক্ষেত্রে ঠোঁটের কালচে কালার থেকে ঠোঁটের যে একটু মিউকাসের যে অরিজিনাল কালারটা থাকে একটু গোলাপি, এরকম গোলাপি হয়ে যায়। তবে এটা এক সিটিং এ হয় না, প্রয়োজন ভেদে দেখা যাচ্ছে যে 2 সিটিং 3 সিটিং লাগে। এছাড়াও আরো কিছু টপিক্যাল অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা ইউজ করি, স্পেশালি ঠোঁটের কালার যদি চেঞ্জ হয়ে যায় সেটাকে চেঞ্জ করার জন্য বা অরিজিনাল কালারে ফেরত আনার জন্য।